একটু মোহাব্বত নিয়ে বসে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী যেই নবীর গুণগান আমার আল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করল, আল্লাহ ও রব্বুল আলামিন, শত শত বছর ধরে ফেরেশতারা আমার পিছনে, তারা সামনে আসে না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, ও মাওলা করিম, এনারা সবাই পিছনে শত শত বছর হয়ে যায়, তারা আমার পিছনে, তারা আমার পিঠ পেছনে কি করে গো আল্লাহ? আমার রব বলে, আদম সফিউল্লাহ, আপনার পিঠ পেছনে তারা কি করে জানতে চান? তাহলে শুনে নেন, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার জন্য নবুয়ত দিয়েছি। আমি আল্লাহ আপনার মাঝে নূরে মুহাম্মাদি পাঠাই দিয়েছি। ওই নূরে মুহাম্মাদি জিয়ারত করতে চাঁদারা, আমি আল্লাহ ওই নূর যখন দিয়ে দিলাম, ফেরেশতারা পিছন দিক থেকে শত শত বছর পার করে দেয়, জিয়ারত করতে আসে, তারা আপনারে দেখে না, তারা আমার নবীর নূর মোবারক দেখতে থাকে। এই জন্য রে জগৎবাসী, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। এইবার আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ পাকের কাছে নিজের তামান্না প্রকাশ করলেন, আল্লাহ ওই নূরটা আমার সামনে আনে দাও। এইবার আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর কপাল মোবারকে চলে আসলো। সেই মাত্র কপাল মোবারকে আসলো রে বাবা, সমস্ত ফেরেশতারা সামনে চলে আসে, ওনার চোখের দিকে তাকায় না, ওনার কপালের দিকে তাকায়া আছে। ওনার কপাল মোবারকের দিকে তাকায় আছে। ফেরেশতারা সবাই নূরে মুহাম্মাদি জিয়ারত করে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও আমার আশিক রাসূল বন্ধুরা, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আমার আল্লাহকে বলো, আল্লাহ ওই নূর কি আমি দেখতে পারতাম না? আমার আল্লাহ বল, আপনি কি দেখতে চান? বলে, জি রব্বুল আলামিন, আমি দেখতে চাই। বলে, তাহলে আপনার হাতের আঙ্গুলগুলো সামনে নিয়ে আসেন। সেই মাত্র আঙ্গুল মোবারক সামনে নিয়ে আসলেন, ওই নূর মোবারক একদম সাথে সাথে আমার আল্লাহ পাকের হুকুমে আদম সফিউল্লাহর আঙ্গুল মোবারকে চলে আসলো। সেই মাত্র আদম সফিউল্লাহ ওই আঙ্গুলের দিকে তাকাইলেন, নূর মোবারক দেখতে পাইলেন। নূর মোবারক দেখার পরে তার মন থেকে ভক্তি চলে আসলো, শ্রদ্ধা চলে আসলো, ভালোবাসা চলে আসলো, সম্মান চলে আসলো। এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাইলেন। রাজবক, ও মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নূর মোবারক দেখে চুমু দিয়েছেন, মোহাব্বতে চুমু দিয়েছেন। এই জন্য বন্ধুরে, আমরা যখন আমার নবীর নাম মোবারক শুনতে পাই, তখন আমরা সাথে সাথে নাম মোবারক শুনে আমরা চুমু দিই, আমরা চোখের মধ্যে লাগাই দেই, আর একটা দোয়া পাঠ করি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। হে আমার মায়ার নবী, ও আমার মায়ার রাসূল, ও আমার প্রাণ প্রিয় রাসূল গো, আপনার নাম মোবারক আমার চোখের শীতলতা, আপনার নাম মোবারক আমার চোখের মনের শান্তি, আপনার নাম মোবারক আমার চোখের শীতলতা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, আমার মায়ের নবী বলে, কিয়ামতের ময়দানে আমি রাসূল পাক তারে শাফাত করব। ও মায়ের নবীজি, আপনি কারে শাফাত করবেন? আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, আমি ওই ব্যক্তিরে শাফাত করব যে আমি রাসূলের নাম মোবারক শুনে চুমু দিয়ে চোখে লাগাবে, দরুদ শরীফ পড়বে। আমি নবী কিয়ামতের ময়দানে টেনে টেনে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। নবীর নাম শুনে আমরা চুমু দিতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলি, চাই কি চাই না?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে আমরা সবাই চুমু দিব, কারণ সবাই মারা যাবেন, কারণ সবার বিচার আছে, সবার মিজান আছে, সবাই কিয়ামতের ময়দানে উঠবেন। তাই ওই জায়গায় বাঁচার জন্য এখন থেকে আপনাকে রাস্তা করে রাখতে হবে। এই রাস্তাটা কি হবে? এই রাস্তাটা হলো হুব্বে রাসূল, ঈদ মিলাদুন নবী পালন, রাসূল পাকের মুহাব্বত, নবীর প্রেম নিয়ে ইবাদত বندگی করে সুদ ঘুষ থেকে যারা দূরে থাকতে পারবে, অন্যায় অত্যাচার থেকে যারা দূরে থাকতে পারবে, নবীর প্রেম সিনার মধ্যে নিয়ে যারা কবরে নামতে পারবে, 100% তারা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম হতে চাই কিনা? এরকম হতে চাই কিনা? শুধু নামাজ পড়বো মাগার নবীকে মুহাব্বত করব না, শুধু নামাজ পড়বো ঈদ মিলাদুন নবী মানবো না। ঈদ মিলাদুন নবী মানবে কিনা? কারা কারা মানবেন না হাত উঠান। সবাই মানবেন তো? ঈদ মিলাদুন নবী আমার নবীর জন্ম মোবারক, ঠিক কিনা? নবীর ঈদ আগমনকে কেন্দ্র করে আমরা ঈদ বলি। ঈদ মানে খুশি। ঈদের কয়েকটা অর্থ আছে, একটা অর্থ হয় খুশি, আর একটা হলো বছরে বছরে ফিরে আসা। জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, অনেকে জানেন ঈদ শুধু দুটো আছে। ঈদ দুটো নয়, ঈদ 5টারও বেশি আছে। বাবারা গভীর মনোযোগের কান লাগান। একটা ঈদ হলো ঈদের মধ্যে সমস্ত ঈদের মধ্যে বাজার বেশি মর্যাদা, সেটা হলো জুমার দিন। ঈদুল আজহার চাইতে জুমার দিনটাকে আমার নবী ঈদের দিন বলেছে। ঈদের দিন জুমার দিনকে ঘোষণা করে দিয়েছেন। আমার নবী বলেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, জুমার দিনটা ঈদের দিন। এই ঈদটা হবে ঈদুল আজহার চাইতে আফজাল, ঈদুল ফিতরের চাইতে আফজাল। রাজবক বন্ধুরা রে, এই জুমার দিনটা হলো ঈদের দিন। আমার নবীর কদম মোবারকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবীজি, এই ঈদের দিনটা কেন, জুমার দিনটা কেন ঈদের দিন হলো? আমরা তো জানি দুটা ঈদ আছে। আমার নবী বলেন, না না, দুটা ঈদ নয়, আরো ঈদ আছে। জুমার দিনটা ঈদের দিন। তোমরা কি জানতে চাও এই ঈদের দিনটা কি কারণে হয়েছে? আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিন আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহকে জুমার দিন সৃষ্টি করেছেন। রে যুবক ভাইরা, আপনারা সবাই জ্ঞানী গুণী আছেন, পাগল কেউ না, আকিলমন্দ সবাই আছেন, জ্ঞানী ব্যক্তি আছেন। একটা কথা মনে রাখবেন, আদম সফিউল্লাহর দোয়া আল্লাহ কবুল করত না যদি আমার নবীর ওসিলা দিত না, যদি আমার নবীর নাম মোবারক নিত না। আমার নবীর নাম মোবারক 350 বছর পর নিলেন। 350 বছর পর আমার আল্লাহ ওনার দোয়া কবুল করলেন। এর আগে দোয়া করলেন কিন্তু কবুল হয় নাই। আল্লাহ কবুল যখন করবা তো দেরি কেন করলা? আবার দেরি যখন হইলো তো আবার কবুল কেন করলা? আল্লাহ বলা দেয়, আদম সফিউল্লাহ গো, যেই নাম মোবারক আপনি নিলেন ওনাকে আপনি কি চিনেন? আদম সফিউল্লাহ বলেন, না না। তাহলে নাম মোবারক কেন নিলেন? আল্লাহ, আমি যখন আরশে আজিমের দিকে তাকাইলাম, আপনার নামের সাথে ওই নবীর নাম মোবারক দেখতে পাইলাম, ওই মহান ব্যক্তির নাম মোবারক দেখতে পাইলাম। এই নাম মোবারক দেখার পরে আমি আদম সফিউল্লাহ মনে মনে ভাবলাম, নিশ্চয়ই আমি আদম সফিউল্লাহর চাইতে ওই মহান ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। যদি ওনার চেয়ে আমি প্রিয় হইতাম তাহলে আমার নামটা থাকতো। আমার নাম যখন নাই, ওনার নাম আছে, তাহলে বোঝা গেল ওনার দাম আপনার কাছে বেশি। আল্লাহ, ওই নবীর খাতিরে আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ পাক বল, আদম সফিউল্লাহ নাম নিতে দেরি কিন্তু কবুল হতে দেরি নাই। ওরে আদম সফিউল্লাহ, জানো আমার নবীর শান জানো, আমার নবীর মান জানো, ওই নবীরে কি তুমি চেনো? তাহলে শুনে নাও, ওই নবীরে যদি না বানাইতাম তাহলে আদম সফিউল্লাহ আপনাকে বানাইতাম না।
আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, ফারশ বানাইতাম না, সিলিং সান বানাইতাম না, এক কথায় কোনো কিছু বানাইতাম না। যেহেতু বানাইলাম, লাউলাকা লামা খলাকতুদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়া বানাইলাম একমাত্র ওই নবীর জন্য, ওই রাসূলের জন্য, ওই হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ বানাইলাম। উনি আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ কাউকে হাবিবুল্লাহ বানাই নাই, আমার রাসূলকে একমাত্র হাবিবুল্লাহ বানাইছি। অন্য কাউকে আমি আমার নামের সাথে আমার নামের সাথে অন্য কারো নাম দেই নাই, আমার হাবিবুল্লাহর নাম মোবারক দিয়েছি। ওই নবীর ওসিলায় আমি আল্লাহ সবকিছু বানাইলাম। বন্ধুরে, এই বয়ানটা আমার আল্লাহ করছেন মাদারিসুন নবুওয়াত হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লাগছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লাগতেছে। রাজযুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, কবির মনোযোগের কান লাগান। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার আল্লাহ করতেছেন, বয়ান করতেছেন। ওই নবীরে যদি না বানাইতাম, আদম সফিউল্লাহ আপনারও বানাইতাম না। তাহলে বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আদম সফিউল্লাহর সৃষ্টির দিনটা যদি ঈদের দিন হতে পারে রে, জবানটা সিরি দিয়ে বলবেন, যেই নবী না হলে আদম সফিউল্লাহ হতো না। ওই নবীর আগমনের দিনটা সবচেয়ে বড় ঈদের দিন। আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান, গভীর মনোযোগের কান লাগান। আদম সফিউল্লাহর সৃষ্টির দিনটা যদি ঈদের দিন হয়, আমার নবীর আগমনের দিনটা ঈদের দিন আছে কি আছে না? চলেন চলেন, শুধু ওটাই ঈদের দিন। আমি বলবো ওখানে শুধু ঈদের দিন এটা সমাপ্ত নয়। আল্লাহ পাক সূরা মরিয়মের মধ্যে, সূরা মরিয়ম, সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ ঈসা নবীর কাছে আসলেন। কয়েকদিন ধরে অনাহারে আছে। ঈসা নবীর কাছে এসে বলেন, ও ঈসা নবী, ও ঈসা পয়গম্বর, শুনেন শুনেন, কয়েকদিন ধরে আমরা খানা খাই নাই, আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটু খাওয়ার ব্যবস্থা করে দেন না। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, মাওলাই কারীম, আমাদের কাছে খাদ্যের খানজনা দান করে দাও, দস্তরখান ভর্তি খানা পাঠাইয়া দাও। আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য, সবার জন্য ওই দিনটা ঈদের দিন হবে। তাহলে জান্নাতের নিয়ামত আসলে ওই দিনটা ঈদের দিন হয়ে যায়। রে মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান, ওই দিনটা ঈদের দিন হয়ে যায়। রাজযুবক, তাহলে কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল, সূরাতুল মাইদার মধ্যে আসছে, খাদ্য আসমান থেকে জান্নাতের নিয়ামত চলে আসলে ওই দিনটা ঈদের দিন হয়ে যায়। কিন্তু জান্নাতের মালিক আমার নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ আমার নবীরে হাউজে কাউসার দিয়েছেন, জান্নাতের মালিক বানাই দিয়েছেন। তাহলে আমার নবীর ওসিলায় জান্নাত এবং হাউজে কাউসার সহ সবকিছু সৃষ্টি, সমস্ত নিয়ামত সৃষ্টি, অন্যান্য নিয়ামত যদি নাজিল হয়ে যায়, ওই দিনটা যদি ঈদের দিন হয়ে যায়, আমার নবী শ্রেষ্ঠ নিয়ামত, আমার নবীর আগমনের দিনটা ঈদের দিন হবে কি হবে না? হবে কি হবে না? বুঝতে হবে। তাহলে ঈদ, এই ঈদ দেখে অনেকের লেগে যায়, লেগে যায় কিনা? অনেকের লেগে যায়। রোজার ঈদ আছে, কুরবানির ঈদ আছে। আমার নবী বলেন, রোজার ঈদ তার জন্য যার রোজা আল্লাহর দরবারে কবুল, কুরবানি তার জন্য যার কুরবানি আল্লাহর দরবারে কবুল। তাহলে বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, তাহলে কুরবানির ঈদ পাওয়া যায়। আপনার কুরবানির মাধ্যমে রোজার ঈদ পাওয়া যায়, রোজার মাধ্যমে। রোজা হলো আমল, আমলের ঈদ পাওয়া যায়। কুরবানি হলো আমল, আমলের ঈদ পাওয়া যায়। হজেরও ঈদ পাওয়া যায়।
ইয়াউমুল আরাফা, আমার নবী বলে দেন আরাফাতের দিন হলো ঈদের দিন, ওই দিনটা ঈদের দিন। তাহলে হজের একটা হজ একটা আমল, এই আমলও ঈদ আছে। যখন আমলের ঈদ আছে তো ঈমানের ঈদ কোথায়? আমলের যখন ঈদ আছে অবশ্যই ঈমানের ঈদ আছে। আছে কিনা বলেন? আপনার হজের ঈদ ইয়াউমুল আরাফা, কুরবানির ঈদ ঈদুল আযহা, রোজার ঈদ আপনার ঈদুল ফিতর, এগুলো হলো ঈদের দিন। রে যুবক ভাইরা, এগুলো আমলের ঈদ, কিন্তু ঈমানের ঈদ কোথায়? আসলে ঈমানটা কাকে কয়? আমার নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি, স্ত্রী এবং মা বাবা, টাকা পয়সা, ধন দৌলত এবং নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে, এমনকি তোমার জানের চাইতে বেশি আমি নবীরে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবা না। তাহলে নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আর ঈমানের ঈদ হলো সেই দিন আমার নবী আগমন করেছে, ওই দিনটা হলো ঈমানদারের ঈদ। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ পাক আমার নবীরে শ্রেষ্ঠ নিয়ামত করে পাঠাইয়াছেন। যুবক ভাইরা, এমন নিয়ামত করে পাঠাই দিয়েছেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আমি দেখলাম আরব মক্কা নগরীতে অনেক সন্তানরা আগমন করে, অনেক সন্তানের আপনার জন্ম হয়, অনেক সন্তানরা দুনিয়াতে অনেক মারা সন্তান প্রসব করে, কিন্তু আমি আমেনা সেই দিন আমার কলিজার টুকরা মুহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হচ্ছিলেন, দুনিয়াতে আগমন করছিলেন। আমি আমেনাকে দেখলাম, আমি দেখতেছি আমার পেট থেকে একটা নূর বের হলো, ওই নূর বের হলো, ওই নূরের আলোতে আমি আমেনা সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখে নিলাম। মা আমেনা বলেন, আমি সিরিয়ার রাজপ্রাসাদ দেখে নিলাম। এক জায়গায় বসে বসে আমার কিছু ভাইরা আছে, তারা বলে নবী তো দেখতে পারে না, দেয়ালের ওপাশে কি আছে দেখতে পারে না, নবী নাকি দেখার ক্ষমতায় নেই। মা আমেনা বলেন, আমি দেখলাম, আমার ঘরে বসে বসে আমি দেখতেছি, সিরিয়া দেখতেছি। শুধু সিরিয়া দেশ দেখা যায় না, সিরিয়ার মধ্যে কে কোথায় আছে, কোন পশু কোথায় আছে, কোন জায়গার মধ্যে কি রাখা আছে, আমি আমেনা ঘর থেকে স্পষ্ট দেখতেছি। তো যেই নবী নূরের আলোতে মা আমেনা নিজের বাসা থেকে, নিজের ঘর থেকে মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া দেখতে পারে রে। ওই নবীজি মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মোবারক থেকে আজ আমাদের গুনাহগারদেরকে দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী
আবু জাহিল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। জাহান্নামী আবু জাহিল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও যুবক ভাইরাও গভীর মনোযোগের কান লাগান। মা আমিনা ডাক দিয়া বলেন, আমি দেখলাম আমার ওই মায়ার নবীজি, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই মাত্র আগমন করলেন, ওই সময় আমার মায়ার নবী আল্লাহ পাকের পরিচয় দিয়ে দেন, নিজের পরিচয় দিয়ে দেন। তারপরে রব্বি হাবলি উম্মতি বলে বলে সিজদার মধ্যে পড়ে ক্রোধন শুরু করে দেয়। রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আপনারা আমরা সকলেই যেভাবে দুনিয়াতে এসেছি, এইভাবে আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করেন নাই। আমরা যখন দুনিয়াতে আসলাম, আমাদের গায়ে কোনো পোশাক ছিল না, আমাদের গায়ে কোনো জামা ছিল না, আমাদের নাভি কাটা ছিল না, আমাদের নাভি দুনিয়াতে এসে কাটানো হয়েছে। মা আমিনা ডাক দিয়া বলে, আমার ওই কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পেট দুই ভাগ হয়ে গেল, পেট আমার দুই ভাগ হয়ে গেল। ওই পেট দিয়ে আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করলেন, এক ফোঁটা পানি পর্যন্ত বের হয় নাই। যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মায়ার নবীজির আম্মা জান আরো বলেন, যখন উনি দুনিয়াতে আসলেন, ওনার কাপড় মোবারক, শরীর মোবারকে আপনার শরীর মোবারকে কাপড় মোবারক ছিল, ওনার নাভি মোবারক কাটা ছিল, নাভি মোবারক কাটা ছিল, খাতনা মোবারক অবস্থায় এসেছে। বন্ধু গভীর মনোযোগের কান লাগান। শুধু এটা নয়, এটা নয়, মা আমিনা বলে, আসা মাত্রই দেখলাম একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আসার পরে আল্লাহর সাক্ষী দিয়ে, নিজের পরিচয় দিয়ে সিজদার মধ্যে চলে যা। সিজদা কি তিনি জানেন? কোন মাদ্রাসায় পড়েছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কোন ইউনিভার্সিটির মধ্যে পড়েছেন, কত যোগ্যতা আছে? যুবক ভাইরা, দুনিয়াতে আসা মাত্রই আমার মায়ার নবীজি সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। তিনি তেনার উম্মতকে ওই সব অবস্থায় শৈশবকালেও তিনি উম্মতকে চিনেন, উম্মতকে স্মরণ রেখেছে। ব্যাকুল মার্কা উম্মত বলে দেয় কিয়ামতের ময়দানে আমার নবী নাকি উম্মতরে চিনবে না। গাদার গলের গাদা তোমারে চিনবে না, কিন্তু নবী চাহনেওয়ালাদের আমার নবী ঠিকই চিনবে। কথা বলেন ঠিক কি ঠিক?
ঠিক না? যারা দুনিয়াতে নবী ভুলে যাবে, কিয়ামতের ময়দানে আমার নবী তাকে ভুলে যাবে, এটাই বাস্তবতা। যারা আজকে নবী নবী করবে, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবে। রে বন্ধুরি, একবার চিন্তা করে দেখো, কত সময় তুমি হেলায় হেলায় পার করে দিলা, কত সময় তুমি দোকান পাশারে পার করে দিলা, কত সময় বন্ধুর সঙ্গে আড্ডা মারে পার করে দিলা। একবার চিন্তা করে দেখেছো, তোমার যদি এখন মউত হয়ে যায়, কি তোমার সাথে আছে রে? কি করেছো কিয়ামতের জন্য, কি করেছো কবরের জন্য? এই জন্য বন্ধুরে আমার ও আমার মা বোনেরা, সকলে আজকের আলোচনাটা শুনেন, একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন। ওই নবীকে কোনো সময় বলবেন না, ওই রাসূলকে কোনো সময় বলবেন না। আমার মায়ের নবীকে মুহাব্বত করবেন, তার সামনে দুরূদ ও সালাম পড়বেন, আপনার নামাজ 5 ওয়াক্ত পড়বেন, ইসলামিক বিধিবিধান মোতাবেক জীবন যাপন করবেন। রায় হযরতের সময় অনেক নষ্ট করে দিয়েছেন, আর নয় সব সময়ের জন্য মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? মরণ কবর এক একজন ব্যক্তিকে প্রতিদিন 70 বার করে স্মরণ করে। আপনি কয়বার করেন? 70 বার করে স্মরণ করে, ডাক দেয়। আপনি কয়বার ডাক দিয়েছেন? আপনি কয়বার স্মরণ করেছেন যে আমাকে কবরে যেতে হবে? আমরা একবারও স্মরণ করি না, কারণ আমাদের তো সময় নেই। আমরা তো বিভিন্ন জায়গায় আড্ডা মারি, আমরা তো বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, আমরা তো দুনিয়ার লোভে লোভে একদম গ্রাস হয়ে গিয়েছি। শুধু টাকা টাকা টাকা, টাকার পিছনে ছুটতে ছুটতে টাকা আমাদের পকেট ফাঁকা করে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? টাকার পিছনে ছুটলে টাকা পাওয়া যাবে না, এটা মনে রাখবেন। টাকার পিছনে ছুটলে টাকা পাওয়া যাবে না, টাকার পিছনে টাকাকে আপনার পিছনে ছুটাতে হবে, তাহলে টাকা আসবে। যারাই টাকা টাকা বলে আজকে মূল্যবান সময়টাকে নষ্ট করে দিবে, বাস্তব তারা এহকালে হবে না, পরকালে হবে না, একদিকও পাবে না। অবশেষে দেখবে কি আছে? কিছুই নাই, দুহাত খালি। এক বাদশা ইন্তেকাল করে গেলেন। বাদশা বলছে, আমি যখন ইন্তেকাল করে যাব, আমার 2 হাত খাটের 2 পাশে বের করে দিবেন, আমার হাত যেন বের করা থাকে, কাপড় দ্বারা ঢাকা যেন না থাকে। তখন বললেন, এটা কেন, কি কারণে? তখন বলেন, আপনারা ওই সময় দেখতে পারবেন। এটা উত্তর এখন আমি দিব না, আপনারা নিজে উত্তর পেয়ে যাবেন। তখন যখন ইন্তেকাল করে গেল, এইভাবে হাত ফাঁকা রেখে নিয়ে যাচ্ছে। সবাই বলছে, দেখছেন দেখছেন, এত বড় বাদশাহ, যার অর্থের কোনো অভাব নেই, কিন্তু শেষ সময় সে শূন্য হাতে চলে যাচ্ছে। শেষ সময় তার হাত ফাঁকা আছে, এটাই তার বাস্তবতা। আসেন ভাইরা আমার, আমরা কতদিন এরকম করে থাকব? আর কতদিন এরকম করে চলবে? যেতে হবে অন্ধকার কবরে। নবীর মুহাব্বত আমরা করি, নবীর প্রেমিক আমরা হয়ে যাব। রাসূল পাকের প্রেম, সাহাবী রাসূল দেখেন, অর্থ সম্বল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, সবকিছু আমার নবীর প্রেম কুরবানি দিয়েছে। সব কিছু নবীর প্রেম করব। গভীর মনোযোগের কান লাগান। তাহলে আমার নবী জানেন, আমার নবী জানেন আমি দুনিয়াতে নবী হয়ে এসেছি। রে যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, আমার নবী জানবেন 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 নাই বা কেন? এই জন্য জানবেন, আমার আল্লাহ পাক আমার নবীরে সবকিছু আগে জানাই দিয়েছেন। আমার নবীর টিচারের নাম কি বলেন? আমার নবীর শিক্ষকের নাম কি? জোরে বলেন। দলিল, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন, আর রহমান পরম দয়ালু, আল্লামাল কুরআন, আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার নবীর আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জন্য বলছিলাম কথাটা, আমার মায়ের নবী সবকিছু জানেন। আমার আল্লাহ পাক নবীরে মুআল্লিমুন নাস করে পাঠাইছেন। সারা জাহানের মানুষের শিক্ষক করে আল্লাহ তাআলা পাঠাইছেন। একবার চিন্তা করেন রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা,
ওই নবীর চর্চা অন্যান্য নবীগণ করেছেন, আমরা কেন করব না? আমরা কি কারণে করব না? আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে আগে পাঠাইলেন, আমার নবীরে আপনার পরে পাঠাইলেন। সৃষ্টির দিক থেকে আমার নবী প্রথম, পাঠানোর দিক থেকে আমার নবী শেষ। খাতামান নাবিয়্যিন, আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী করে আমি আল্লাহ নবীরে পাঠাইলাম, আর নবীর পরে আর কোন নবী আসবে না। কেন আসবে না? কেন আসবে না? রে যুবক ভাইরা আমার, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মাহফিলের মধ্যে আমি বক্তব্য শেষ করার পরে আর কি বক্তব্য দিবেনি? কথা কম দিবেনি? কেন দিবে না বলেন? কেন দিবে না বলেন? বলে প্রধান বক্তা বক্তব্য শেষ, আর কারো বক্তব্য চলবে না। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনার সামিয়ানা ঠিক আছে, লাইট জ্বলতে থাকবে, মাইক চলতে থাকবে, বক্তা আছে তো শ্রোতা আছে, সবাই ঠিক থাকবে, সবাই আছে। বয়ান শেষ হবে রে, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, সবকিছু চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু অন্যান্য বক্তাগণ আসলো, বয়ান করে চলে গেল। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, আল্লাহ পাক আমার নবীরে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, ইমামুর রাসূল বানিয়েছেন, সমস্ত রাসূলের ইমাম বানিয়েছেন, সমস্ত ইমাম নবীগণের ইমাম বানিয়েছেন। আমার নবীকে সবার শেষে পাঠাইলেন। নবীর পরে আর কোন নবী আসবে না, নবীর পরে আর কারো খেতাবাত চলবে না, নবীর পরে আর কারো নবুয়ত চলবে না, নবীর পরে আর কারো রিসালাত চলবে না। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তকে আমার আল্লাহ জারি করে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাহ। এই জন্য বন্ধুরি, যুবক ভাইরা, গভীর মনোযোগে কান লাগান। এইবার মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে পাঠাইলেন, আমার নবীর নাম ঘোষণা করে। এইবার আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের কাজ যখন সমাপ্ত করে দেন, সমাপ্ত করার পরে এইবারে মাকামে ইব্রাহিমে দাঁড়াইলেন। রে যুবক ভাইরা, মাকামে ইব্রাহিম, ওই যে পাথর, যেই পাথরের মধ্যে দাঁড়াইছেন, ওই পাথরের মধ্যে উঠে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিবেন, ইব্রাহিম খলিলুল্লাহ, বলো বলো তুমি চাও কি চাও বলো, কি চাও বলো। এইবার আমার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলো, আল্লাহ ঘর নির্মাণ করলাম, এই ঘর কে তাওয়াফ করবে, এই ঘরের জিয়ারত কে করবে? আমার আল্লাহ বলেন তুমি ডাক দাও, ডাক দিয়ে দাও। তোমার ডাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সবার কানে কানে পৌঁছাই দিব। সে যতবার লাব্বাইক বলবে, সে ততবার হজ করার জন্য মক্কা শরীফ চলে আসবে। তাই না? মনে হয় আমরা লাব্বাইক বলেছিলাম, এই জন্য হাজিরি হয়ে গেছে, তাই না? যারা লাব্বাইক বলছে ওই আওয়াজকে আমার আল্লাহ সবার কানে পৌঁছে দিয়েছেন, আত্মার জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আত্মার জগতে কেউ, আত্মার জগতে কেউ, মায়ের পেট থেকে কেউ আবার দুনিয়ার জগৎ থেকে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এভাবে যখন বললেন তারা, আমার আল্লাহ বলেন আর কিছু চান? আল্লাহ ঘরটা আবাদ করা লাগবে, বলেন কি চান? আদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহর কাছে দোকানে হাত তুললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহর মনের কথা তুলে ধরলেন। রে বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একজন মহান রাসূলের আগমনের জন্য দোয়া করলেন।
এরা বলে আমরাই শুধু মিলাদুন নবী পালন করি। আরে কিতাব পড়ো, কিতাব পড়ো, কিতাব না পড়ে বক্তব্য দিলে চলবে না। মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ পালন করেছেন, তারপর নবীগণ পালন করেছেন, তারপর আমার নবী নিজেই পালন করেছেন, তারপরে সাহাবীগণ পালন করেছেন। ও আমার বন্ধুরি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ওই নবীরে পাঠাইয়া দাও, ওই রাসূলকে পাঠাইয়া দাও, এই ঘরকে লাইটিং করবে, এই ঘর আবাদ করবে। এই জন্য বন্ধু তাহলে বুঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহর জিগাই, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি ওই নবীরে চিনেন কেমনে? কথা কন ঠিক কিনা? ওই নবীরে চিনলেন কেমনে? কিভাবে আপনি চিনলেন? ওই নবীর ঠিকানা কেমনে পাইলেন? ওই নবীর নাম কেমনে জানলেন? ওই নবীরে চিনলেন কিভাবে? এইবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শুধু চাইলেন না, আল্লাহ ওই নবীরে আমার বংশের মধ্যে পাঠায় দাও, আমার বংশের মধ্যে পাঠাইয়া দাও। রাজুবক ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কাল লাগাম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বনি ইসমাইল শাখার মধ্যে আমার নবীর আবির্ভাব হবে, আমার নবী আগমন করবে। আল্লাহ পাক কবুল করলেন, নিজের বংশের মধ্যে চাইলেন। কি কারণে চাইলেন? নবীকে যদি না চিনেন তো চাইলেন কেমনে? তাহলে চিনেন। এখন বলি আপনি কোথায় থেকে চিনেন? কতদিন হলো আপনার চিনার? এই কথাটা তখন আপনাকে আমাকে কোরআনের একটা আয়াতের দিকে নিয়ে যাবে, সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমায় নিয়ে যাবে। ওই জায়গায় নিয়ে প্রমাণ দিয়ে দিবে। শুধু আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমি শুধু চিনি না, আদম সফিউল্লাহ ছিলেন, ইসমাইল জবিউল্লাহ ছিলেন, মুসা কালিমুল্লাহ ছিলেন, ঈসা রুহুল্লাহ ছিলেন। এক কথায় 1,40,000 পয়গম্বরগণ সবাই ছিলেন, সবাই জানেন। কেমনে ছিলেন? বলে আল্লাহ ওই নবীর নিয়ে একটা আমাদেরকে সাথে নিয়ে একটা মিটিং করছিলেন, মাহফিল করছিলেন। ওই নবীর উপর ঈমান আনছি বলে নবুয়ত পাইছি। ওই নবীর সিনসি বিদে নবুয়ত পাইছি, ওই নবীর সিনসি বিদে রাসূল হইছি, ওই নবীর সিনসি বিদে কিতাব পাইছি, ওই নবীর সিনসি বিদে হিকমত পাইছি, ওই নবীর সিনসি বিদে সহিফা পাইছি, ওই নবীর সিনসি বিদে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ শুধু এমনি পাঠায় নাই, আমাদেরকে ওনার সুসংবাদ দাতা হিসেবে পাঠাই দিয়েছে। তাই আদম সফিউল্লাহ শীষ নবীর কাছে আমার নবীর প্রশংসা তুলে ধরলেন, শীষ আলাইহিস সালাম ওনার উম্মতের কাছে প্রশংসা তুলে ধরলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর কাছে প্রশংসা তুলে ধরলেন। এইভাবে করতে করতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আমার নবীর মিলাদ করেছেন, আমার নবীর আগমনের আলোচনা করেছেন। এইখান থেকে বোঝা যায় আমার নবীর মিলাদ শুধু ঢেলাপেরিবাসী করে না, আমার নবীর মিলাদ সমস্ত নবীগণ করেছেন, আমার নবীর মিলাদ সমস্ত রাসূলগণ করেছেন, আমার নবীর মিলাদ স্বয়ং আমার আল্লাহ করেছেন। এই জন্য রে যুবক ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাহ ওই নবীরে পাঠাইয়া দাও যেই নবীর জন্য অঙ্গীকার নিয়েছিলাম, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ ওই আত্মার জগতে, রূহের জগতে আপনি আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, মাওলা ওই নবীরে পাঠাইয়া দাও, ওই নবীরে পাঠাইয়া দাও। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিতরে মিলাদ কায়েম করেছেন। আমরা তো আজ এখানে পড়ছি ইব্রাহিম খলিলুল্লাহর মিলাদের শান দেখেন, কাবা ঘরের পাশে এবং মাকামে ইব্রাহিম, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আমরা যখন নামাজ আদায় করব আমাদের জায়নামাজটা, ওই আমাদের জায়নামাজটা কি হবে জানেন? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কাকে বলে? যেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতেন, অটোমেটিক পাথরটা ভেসে উঠতো। কাবা ঘর ওনারা নির্মাণ করতেন। নির্মাণের কাজ শেষ হওয়ার পরে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছেন। ওই দোয়া করার কারণে ওই পাথরের
মান বেড়ে গেছে, নবীকে চেয়েছেন। এই জন্য আল্লাহ বলে বান্দা রে, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরকে এই পাথরের মধ্যে দাঁড়াই দাঁড়াই আমি আল্লাহর কাছে দোয়া করেছে, কাবা ঘর নির্মাণ করেছে, ওই পাথরকে তোমরা জায়নামাজ বানাইয়া দাও। জায়নামাজ করার পরে জায়নামাজটা আমার নবীর হবে, জায়নামাজের মধ্যে ওই জায়নামাজটা বিছাইয়া দাও, যেই জায়নামাজের মধ্যে আমার নবীর মিলাদ হয়েছে। যেই জায়নামাজের মধ্যে আমার নবীর মিলাদ হয়েছে, মানে আলোচনা হয়েছে, আমার নবীর আগমনে আলোচনা হয়েছে, তাহলে ওই জায়নামাজের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা হয়েছে। তো মিলাদের আর জায়নামাজের মধ্যে আমরা দাঁড়ায় গেলাম, মিলাদি জায়নামাজের মধ্যে আমরা দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে রব আমরা এখন কেমনে ইবাদত করব? আমার আল্লাহ বলেন, যখন তুমি জায়নামাজে দাঁড়াইয়া গেছো তো আমার নবীর অনুসরণ করো। আমার নবী কেমনে কিয়াম করছে, আমার নবী কেমনে রুকু করছে, আমার নবী কেমনে সিজদা করছে, আমার নবী কেমনে শীত বৈঠক করছে, আমার নবী যেমনে নামাজ আদায় করছে, আমার নবীর তোমরা যেরকম দেখছো ওই রকমকে নামাজ আদায় করো। তাহলে জায়নামাজটা হবে আমার নবীজির মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের মধ্যে আমার নবীর কর্ম চিন্তা করে দেখেন, তার যার কর্মের শান মাকামে ইব্রাহিমের মধ্যে, তাহলে মহান ব্যক্তির মর্যাদা কত আছে। আল্লাহ পাক বলে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, কথা বুঝে আসছে? নবীর শান আছে কিনা, দাম আছে কিনা, কম না বেশি? আমাদের কারো মতো কথা কয় না, আমাদের কারো মতো, তাহলে নবী কারো মতো না। তাই আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। ঈদে মিলাদুন্নবী পালন করা আল্লাহর সুন্নাত, সমস্ত নবীগণের সুন্নাত, সমস্ত রাসূলগণের সুন্নাত। আমার নবীর মিলাদ আমার নবী নিজেই পড়ে। আমরা তো বছরে একবার করি, আমার নবী প্রত্যেক সপ্তাহে একদিন করে করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কদমে একজন সাহাবী রাসূল এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন করে কেন রোজা রাখেন? আমার নবী বললেন, উম্মত কেন রোজা রাখে জানতে চাও? তাহলে শোনো, সোমবারের দিন করে সোমবারের দিন করে আমি রোজা রাখি এই জন্য, কারণ আমার জন্ম, আমার মিলাদ যেই দিন হয়েছে ওই দিনটা ছিল সোমবারের দিন। আমি নবী সোমবারকে স্মরণ করি, আমি রাসূলের পাকের আগমন হয়েছে, তার রোজার মাধ্যমে আমার নবী মিলাদ পড়লেন। আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন নবীগণের কাছে আমার নবীর মিলাদের বিষয়। তাহলে আজ আমি যে বক্তব্য দিচ্ছি আপনারা শুনতেছেন, আমি বক্তব্য দিচ্ছি আল্লাহর সুন্নাতের উপর আমল করছি, অন্যান্য নবীগণের সুন্নাতের উপর আমল করছি, আপনারা শুনতেছেন নবীগণের সুন্নাতের উপর আমল করতেছেন। যুবক ভাইরা, শুধু এখানে নয়, এখন আপনারা বলবেন হুজুর আপনারা যে রেলি করি, আমরা যে জাশনে জুলুস করলাম, এটা কোথা থেকে পাইলাম? তো জাশনে জুলুস আমরা এই জন্য করি, কারণ হিজরত যখন আমার মায়ার নবী করে যখন মদিনার মধ্যে চলে গেলেন, ওই মদিনার মধ্যে গিয়ে আমার মায়ার নবীজির স্বাগতম জানানোর জন্য মদিনাবাসী ঘরের মধ্যে কেউ ছিল না। আমার নবীকে পেয়ে তারা মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা এরকম করে বলতেন। তালা আল বদরু আলাইনা, এই নাস শরীফ পরে পরে আমার নবীর বরণ করে নিয়েছেন। আমার নবীকে সাথে নিয়ে তারা পিছনে একসঙ্গে নাচ পড়তেছিলেন আর রাস্তা চলতেছিলেন। তাহলে আমার নবীকে পেয়ে খুশিতে আপনার রাস্তাঘাটে জুলুস করা, এটা মদিনাবাসীর সুন্নাত। তাই আমরা ঈদ মিলাদুন নবী জুলুস করি, এটা মদিনাবাসীর সুন্নাত। কথা কোন ঠিক কে ঠিক না? এখন বলবেন যে ঝান্ডা কেন লাগান, ঝান্ডা কেন লাগান? ঝান্ডা আমরা এই জন্য লাগাই, মা আমেনা ডাক দিয়া বলেন, যেই দিন আমার পেট থেকে আখিরি জামানার পায়গাম্বার আমার কলিজার টুকরা রাসূলে পাক যাকে দুনিয়ার মধ্যে আগমন করতেছিলেন, আমি তিনখানা ঝান্ডা দেখতে পাই। একটা খানা মাশরিকের মধ্যে আছে, আরেকখানা মাগরিবের মধ্যে আছে, আরেকখানা কাবা ঘরের ছাদের উপরে আছে। তিনখানা ঝান্ডা দেখতে পাই, ওই ঝান্ডাগুলো উড়তেছে। তাহলে ঝান্ডা আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল যাও যাও, জান্নাত থেকে ঝান্ডা নিয়ে যাও, জান্নাত থেকে ঝান্ডা নিয়ে লহরাও লহরাও লহরা লহরা পরিচয় দিয়ে দাও যে আজকের দিনটা সাধারণ কোনো দিন নয়, আজকের দিনটা অন্যান্য কারো দিন নয়, অন্য দিনের মতো নয়। আজকের দিন হবে স্পেশাল দিন। কেমন স্পেশাল দিন? গাছে কথা বলে, পাখিয়ে কথা বলে, পাথরে কথা বলে, পাহাড়ে কথা বলে, পানিয়ে কথা বলে, সাগরে কথা বলে, নদীয়ে কথা বলে, পাখি কথা বলে, সবাই কথা বলে। আল্লাহ সবার জবানটাকে খুলেই দিয়েছে, সবাই একে
অপরকে স্বাগতম জানাচ্ছে, মোবারকবাদ দিচ্ছে। জানো জানো আজকে আখির জামানার পয়গম্বর আগমন করেছে, আজকে রহমতুল আলামিন নবীর আগমন হয়েছে। তাহলে সবাই খুশি হলো, একমাত্র ইবলিস শয়তান কান্নাকাটি করেছে। তো আজ যারা নবীকে পেয়ে আনন্দিত হয়ে জুলুস করছে, র্যালি করছে, বাড়িঘর সাজাচ্ছে, লাইটিং করছে, খানাদের ইন্তজাম করতেছে, ঠান্ডা লেহারাচ্ছে, এটা হলো সাহাবী রাসূলের সুন্নাত, ওলি আল্লাহর সুন্নাত। আর যারা আজদি মিলাদুন নবী পাওয়ার পরেও তারা বলছে বেদাত 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 বলে যারা চিৎকার করতেছে, স্পষ্ট হয়ে গেল এরা শয়তানের দালাল, শয়তানের দালাল, শয়তানের দালাল। কথা বলেন ঠিক কে ঠিক না? আরো কে বলতে হবে? বুঝে আসছেন? বুঝে আসছে তো নাকি? চলবে? আরো চলবে? আগে থেকে নিয়ত করে এসেছি আজকে কোনো, কারণ গত বছর আমার গলা ভাঙা ছিল, তাই না? গলা একটু ডিস্টার্ব ছিল, যার কারণে আলোচনা আমি একটু এমনি স্বাভাবিকভাবে করেছিলাম। তাই আজকে আলোচনা রাসূল পাকের শানের উপরে করলাম। নবীজির শান এক কথায়, এক কথায় যদি কোনো আপনারা তো কোরআন হাদিসের দলিল দিতে পারবেন না, আপনারা শুধু এটাই দলিল দিবেন যে ভাই আল্লাহ নবীকে পাঠাই দিয়া খুশি হয়েছেন আল্লাহ। কথা কয় না? আল্লাহ নিজেই খুশি নবীকে আমাদের মাঝে পাঠাই দিয়ে। তো যখন আল্লাহ নিজেই খুশি তো আমরা খুশি হলাম, তো সমস্যাটা কি? কথা কয় না কেন? আল্লাহ যখন নিজে খুশিতে আমরা খুশি হলাম, সমস্যাটা কি? সমস্যা আছে? এটা একটা। দ্বিতীয় কথা হলো আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম, নামাজে আল্লাহর নামাজ আল্লাহর জন্য সালাম নবী। কথা কয় না? কোরআনে আল্লাহর শান নবীরও শান, কালেমায় আল্লাহর নাম নবীরও নাম। তো যেখানে যাই সেখানেই আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এত শান আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে, তারপরেও তুমি আমার নবীকে এখনো নিজের মতো মনে করো? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনায়, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না, তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখ, জোরে জোরে, কোরআনে এত মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা।
খৈবর প্রান্তে আলের কোলে নবী সে দিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না খৈবর প্রান্তে আলের কোলে নবী সে দিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না ডুবন্ত সূরজ ডুবন্ত সূরজ ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়না ডুবন্ত সূরজ ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়না ইমাম দরদি ওয়ানা যেতে চায় মদিনা ইমাম দরদি ওয়ানা যেতে চায় মদিনা কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত খেনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা কিছু ঘটনা বলতাম কিন্তু আসলে তাফসীর করতে করতে আয়াত বিল আয়াত একটার পর একটা ব্যাখ্যা করতে করতে এদিকে চলে আসলাম সময় অনেক হয়ে গেছে আরো নয় শুধু একটা কথা বলে দেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি বলেছেন তার মানে আমার নবী জানেন যে আমরা তার উম্মত কথাগণ ঠিক কিনা যদি তিনি না জানতেন তো বললেন কেমনে আর বললেন কি করে তো আল্লাহ জানাই দিয়েছেন কখন জানাই দিয়েছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি যখন আল্লাহ সর্বপ্রথম আমার দয়াল নবী নূর সৃষ্টি করেছেন আমার আল্লাহ তখনই সবকিছু দিয়ে দিয়েছেন কতক্ষণ না আল্লাহ তাআলা তখনই সবকিছু দিয়ে দিয়েছেন যেখানে ঈসা আলাইহিস সালাম বলছে সূরা মরিয়মের মধ্যে আছে আতানিয়াল ক্বালা ইন্নী আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে একটি কিতাব দিয়েছেন ইনজিল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন ঈসা পয়গম্বরের বয়স মাত্র 6 ঘন্টা বয়সের মধ্যে তিনি যদি বলতে পারে আমি আল্লাহর বান্দা তিনি আল্লাহকে চিনেন তিনি যে বান্দা এটাও জানেন এবং আল্লাহ ওনাকে নবী বানিয়েছেন এটাও তিনি জানেন আল্লাহ ওখানে একটা কিতাব দিয়েছেন সেটার নাম হলো ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালাম যদি তিনি জানতে পারে বুঝতে পারে বুঝাইতে পারে আমার ভাইরা যে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে আগামী দিনে আসতেছেন আগামীতে আসবেন যে ঈসা পয়গম্বর যদি জানার ক্ষমতা রাখে তাহলে ঈসা পয়গম্বর হইতো না আমার নবী যদি না হইতো চিৎকার করে বলেন আমার নবী জানে কি জানে না এটা একটা আরেকটি বিষয় হলো ঈসা আলাইহিস সালাম উনি বলছেন যেই দিন আমি আসলাম ওই দিনটা সাধারণ দিন ওয়া সালামু আলাইয়া ইয়ামা ওয়ালিদতু সালাম মানে শান্তি সালাম মানে রহমত সালাম মানে বরকত আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম বলছে যেই দিন আমার আগমন হয়েছে আমার মৃত্যু আমার জন্ম হয়েছে ওই দিনটা শান্তির দিন ওই দিনটা কিসের দিন শান্তির দিন ওয়াসালামু আলাইয়া ইয়ামা উলিদতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআসু হাইয়া শুধু এটা নয় আমি যেই দিন ইন্তেকাল করে যাব ওই দিনটাও শান্তির দিন হবে আমি যেই দিন উঠব আমি আবার পূর্ণ জীবিত যেই দিন হব ওই দিনও শান্তির দিন হবে এখান থেকে একটা দলিল এই জায়গা থেকে আরেকটা দলিল দিয়ে দেই আমার আল্লাহ পাক এখান থেকে প্রমাণ করে দিল একজন ব্যক্তির আগমনের দিনে সালাতুস সালাম বেশি করে পড়া যাবে দুরূদ সালাম পড়া যাবে ইন্তেকালের দিনে দুরূদ সালাম পড়া যাবে যেই দিন উঠবে ওই দিনও দুরূদ সালাম পড়া যাবে এই জন্য আমরা মিলাদে মুস্তাফার মাসে আমার নবীর আগমনের দিনে আমরা কোরআন মোতাবেক এই আয়াত দলিল দিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ি কারণ আল্লাহ পাক বলেছে ওয়া সালামু আলাইয়া ইয়াউমা উলিদতু যেই দিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ওই দিন বেশি করে সালাম পড়ো তো ঈসা নবীর জন্মের দিন যদি বেশি করে সালাম পড়ার নির্দেশ চলে আসে তো ইমামুল আম্বিয়া যেই নবী না হলে ঈসা পয়গম্বর হতো না যেই নবী না হলে আপনার মুসা কালিমুল্লাহ হতো না ওই নবীর আগমনের দিনে বেশি বেশি করে দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়া দরকার আছে কি আছে না
এই জন্য আমরা পড়ে থাকি। দলিল এটা, কথা বুঝে আসছে? আজকে গঠনমূলক এবং দলিল দ্বারা কিছু আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক, মানার তৌফিক দান করুক, নবীর দেওয়ানা বলে আমাদেরকে কবরে নামাক। সকলে বলে আমিন। ইয়া নবী